গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এইদিকে দেখো, আমরা সবাই মিলে চলে গেছিলাম রাসমেলা দেখতে মানিকতলায়। তো এই দিকটাই প্রথমে আমরা এন্ট্রি নিচ্ছিলাম মন্দিরে, নাট মন্দিরটা। তো এই যে মানিকতলার যে নাট মন্দির, এটা খুব সুন্দর লাগছে। কেননা এর আগের বছর আমি এসেছিলাম, তখন রং ছিল না, জাস্ট কমপ্লিট হয়েছিল করা। আর এখন দেখো রং করেছে, কি দারুণ লাগছে, জাস্ট অপূর্ব। এদিকে এত সুন্দর লাগছে সব কিছু, মনে হচ্ছে না অরিজিনালি সব কিছু দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে। তো চলো এই দিকটা কী কী আছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এইখানটায় দেবী সতী যে দেহত্যাগ করেছিল সেই থিমটা ছিল। এইখানটাই দেখো মহাদেব সতীকে নিয়ে একদম রাগান্বিত অবস্থায় ছিল সেইটা। তো এদিকে সতী মেবি মহাদেব ও পার্বতীর বিয়ে। তো এখানটা তাদের হিমালয়ের যে কৈলাস পর্বতে বসেছিল সেই থিমটা। আরও অনেক অনেক নানান ধরনের অনেক পৌরাণিক কাহিনীর থিম ছিল। এটা ছিল মহাকালের ছবি। আর এই যে আমি দেখো মাঝে সাঝে একটু টুকে মারছিলাম ভিডিওর মধ্যে। তো যাই হোক, এই দিকটা আমি চলে গেছিলাম একটা মহাদেবের, সুন্দর মহাদেবের একটা মূর্তি ছিল, সেই মূর্তিটা দেখার জন্য। তো তারপরে এইদিকে দেখো এই যে রাধা মাধব এবং শ্রী রাধা, তাদের দুজনকে দেখে আমার পুরো মনটা ভরে গেছিলো। তো তারপরে এইদিকে ছিল ছোট্ট একটা শ্যামা মা। তো জবা ফুলটা দেখো খুব সুন্দর লাগছিলো। তারপরে এইদিকে ফুল তোমাদের ভিডিওটা দেখিয়ে দিই। আর এইদিকে দেখো কত ভিড় হয়ে গেছিলো আস্তে আস্তে। আর এই দিকটা উপরে দেখো সুন্দর মেঘের মতো ডিজাইন করেছে, তো খুব সুন্দর লাগছিলো। তো তারপরে এইদিকে আমি এই ঠাকুরগুলো ঘোরাতে হয় রাসমেলায় গেলে, তো আমি সেগুলো ঘুরিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এইদিকে দেখো জমালয়ের একটা থিম করেছিল, সেটা দেখার জন্য ভেতরের দিকে চলে গেছে। জমের আদালত, মানুষের আদালতে আমরা যে যেমন অপরাধ করি, জাজ সাহেব আমাদেরকে সেই রূপ শাস্তি দেন। জীবিত অবস্থায় আমরা মানুষ হিসেবে অনেক অপরাধমূলক কাজ করি, আবার অনেক ভালো কাজও করে থাকি। আমরা যে যেমন কাজ করি সেটা ঈশ্বরের খাতায় লিপিবদ্ধ হয় এবং মৃত্যুর পর এই শ্রী নরসিংহদেবটা আমার বেশি সব থেকে ভালো লেগেছে। তো তারপর দেখো এদিকে মেলা ঘুরে কিছু কিছু জিনিস কিনে আমি বাড়িতে চলে এসেছিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।